যারা খামার করতে চায়, নিজেকে নতুনভাবে এই সেক্টরে উদ্ভাবন করতে চায়, অর্থাৎ খামারি হতে চায়, নতুন উদ্যোক্তা হতে চায়, তারা মূলত কোন ধরনের গরু বাছাই করতে পারে কিংবা কোন ধরনের গরু বাছাই করা তাদের জন্য যথোপযুক্ত হবে? দেখেন, আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে বিশেষ করে এই বকনা যে আপনার যে ষাঁড় বাছুরগুলি, এগুলি বেশিরভাগ শাহিওয়াল জাতের বাছুরগুলি যদি সঠিকভাবে পরিচর্যা করে বা পালন করতে পারে, তাহলে আপনার লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ। তবে এই গরুটার কি আমাদের দেশে একটু রোগবালাই কম হয়, বিশেষ করে এই গরুগুলি আমাদের সাথে ওয়েদারের সাথে খুব ম্যাচিউড। আর এছাড়া যে আপনার যে এই ষাঁড় বাছুরের ইয়াগুলি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, তারপরে আরও জার্সি আছে, বিভিন্ন জাতের আছে। কিন্তু ওই জাতের গরুগুলি বিশেষ করে আপনার হয় কি যে আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হয়, বা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হয়। আর ওই জাতের গরুগুলি বেশিরভাগই আপনার রোগাক্রান্ত একটু বেশি হয়। কিন্তু এই শাহিওয়াল জাত যেটা এই খামারে যেটা আছে, এই খামারের গরুগুলি আপনার এই জাতের গরুগুলি একটু রোগাক্রান্ত কম হয় বিশেষ করে। আর আমি মনে করি যে আমাদের এই দেশের জন্য এই জাতের গরুগুলি দিয়েই খামারি মোটামুটিভাবে ভালোভাবে একটা লাভবান হতে পারবে ইনশাল্লাহ। আপনি এটা বললেন কি শাহিয়াল জাত? শাহিওয়াল জাত এটা। শাহিয়াল জাত শনাক্তকরণের উপায় কি, কিংবা শাহিয়াল জাতটা মানুষ কিভাবে বুঝবে যে এটা শাহিয়াল জাত, এটা চেনার উপায় কি? এই জাতের গরুগুলি বেশিরভাগই আপনার লাল হয় এবং চুট থাকে, গলায় লতি থাকে এবং নাভিটা বড় থাকে। তো এইভাবেই আপনারা শনাক্ত করবেন যে এটা শাহিওয়াল জাত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতের গরুগুলি আপনার দেখতে লাল হয় এবং চুট থাকবে, গলায় লতি থাকবে এবং কি আপনার নাভির সাইডটাও বড় থাকবে। এইভাবেই আপনার এটা শনাক্ত করা যায় যে এটা শাহিওয়াল জাত। অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বলছিলেন লতি বড়, এবং ঘাড়ের উপরে ওইটার কি বলে, চুট ঘাড়ের উপরে যে চুট থাকে, চুটটাও মোটামুটি ঠিক আছে, বড় পাও মোটামুটি লম্বা, কিন্তু গরু আকারে সাইজে তেমন বড় না, ছোট। সেক্ষেত্রে কি সাইজে বড় গরু কি খামারের জন্য ভালো, নাকি সাইজে ছোট গরুগুলো খামারের জন্য ভালো? খামারের জন্য সাইজে গরুগুলি ভালো। আর শাহিওয়াল জাতের গরু বেশিরভাগই খাটো হয় না, খুব কম, হয়তো শতকরা হয়তো 2-4-10টা হইতে পারে। আর বিশেষ করে শাহিওয়াল জাতের ভিতরে আপনার দেখা যাচ্ছে যে দেশি গরুর ভিতরে যদি শাহিওয়াল বীজ ড্রপ করা হয়, ওই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে ওই দেশি গরুর মায়ের কিছু বৈশিষ্ট্য পায় আপনার আমরা ড্রপ করে যে শাহিওয়াল, কিন্তু দেখা গেছে যে অনেক সময় মায়ের কিছু বৈশিষ্ট্য বাচ্চার ভিতরে চলে আসে। ওই কারণে দেখা যায় যে গরুগুলি একটু এলোমেলো হয়। তবে আর শাহিওয়াল জাতের যদি গাভী হয় আর শাহিওয়াল বীজ যদি ড্রপ করা হয়, তাহলে মনে করেন যে আপনার পিওরভাবে শাহিওয়াল জাতটা বের হয়ে আসে।